সকাল সকাল উঠেই রেডি হয়ে নিয়েছি, কারণ এবারের মতো এই বাড়িকে বিদায় জানানোর পালা চলে এসেছে। প্রতিবার দিদিদের ট্রেন যেহেতু বিকেলবেলা থাকে, তাই আমরা দুপুরবেলা বাড়ি থেকে বেরোই, কিন্তু এইবারের ট্রেনটা সকালবেলা, তাই আমাদের সকাল সকাল বেরোতে হচ্ছে। সমস্ত ব্যাগগুলো এক জায়গায় রাখা হয়ে গেছে, এবার শুধুমাত্র গাড়ি আসার অপেক্ষা। আমরাও সবাই রেডি হয়ে গেছি। বেরোনোর আগে দিদিকেও আলতা পরিয়ে দিচ্ছিলাম, কারণ এ বাড়ি থেকে আলতা না পরে কেউ কোথাও যায় না। ননাইও এবারের মতো তাই গাড়িতে শেষবার চেপে নিয়ে গাড়ির সাথে মন ভরে একটু গল্প করে নিল। এরপর এক এক করে গাড়িতে সমস্ত ব্যাগগুলো তোলা হচ্ছে। এবার প্রথম এরকম হলো, মেসোমশাই স্টেশনে যেতে পারছে না। দাদা চাকরি পাওয়ার পর থেকে প্রতিবার মেসোমশাই যায় দাদাকে স্টেশনে ছাড়তে। যেহেতু মেসোমশাইয়ের পায়ের অপারেশন হয়েছে, সেই কারণে মেসোমশাই বেশি হাঁটাচলা করতে পারছে না। সবাইকে টাটা দিয়ে দাও বাবা। অবশেষে মালপত্রের ধাক্কা খেতে খেতে আমরা পৌঁছে গিয়েছিলাম স্টেশনে। স্টেশনে আসা মাত্রই ভাইকে দেখে ননাই তো লাফ দিয়ে ভাইয়ের কোলে উঠে পড়েছিল। বাবার যেহেতু শরীরটা খারাপ, সেই কারণে সবাই মিলে বাবাকে স্টেশনে আসতে বারণ করেছিল, কিন্তু বাবা কারোই কোনো কথা শোনেনি। মা, ভাই, অরি আর বাবা চলে এসেছিল এই দিক থেকে স্টেশনে। মামার বাড়িতে ননাইয়ের সব থেকে বড় শত্রু ননাইয়ের দিদান। ননাইয়ের হাতে একটা বিস্কুটের প্যাকেট ছিল। ননাইয়ের ঠাম্মি আর দিদান একসাথে ননাইয়ের কাছে বিস্কুট চেয়েছিল। ননাই তার দিদানকে না দিয়ে দিয়েছিল ঠাম্মিকে একটা বিস্কুট। দিদানকে একেবারে দেয়নি বললেও ভুল হবে, দিদানকে দিয়েছিল একটা ভাঙা বিস্কুট। সবার শেষে অরি দাদার সাথে একটু দুষ্টুমি করে নিচ্ছিল। দুষ্টুমি করতে করতে তো দুজনে মিলে মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। আর তো কয়েকটা মুহূর্তের অপেক্ষা, তারপর তো দুজন দুই প্রান্তে। অরি দাদাও আজকে স্কুলে যায়নি, স্টেশনে ভাইয়ের সাথে দেখা করবে বলে। এইসব হাসি মজা খুনসুটির মাঝখানে প্ল্যাটফর্মে ঢুকে পড়লো ট্রেন। এরপর চললো ট্রেনের মধ্যে মালপত্র তোলার প্রস্তুতি। আবারও শুরু হলো দীর্ঘ অপেক্ষা, আবার শুরু হবে নতুন করে দিন গোনা। ট্রেনটা ছেড়ে দেওয়া মাত্রই দিদিরা মন খারাপ নিয়ে চলে গেল দিদিদের গন্তব্যস্থলে, আর আমরা মন খারাপ নিয়ে চলে এলাম আমাদের গন্তব্যস্থলে।